Hassan Nasrallah, the leader of the terrorist army Hezbollah, was killed by Israel Defense Forces in a precise... হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহকে গেল রাতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী একটি সুনির্দিষ্ট আঘাতে হত্যা করেছে। তিনি হিজবুল্লাহর কেন্দ্রীয় সদর দফতরে ছিলেন এবং ইসরায়েলের জনগণের বিরুদ্ধে আরও হামলার নির্দেশনা দিচ্ছিলেন। হিজবুল্লাহ বহু বছর ধরে হাসান নাসরুল্লাহর নেতৃত্বে অসংখ্য নিরীহ মানুষের ওপর হামলা চালিয়েছে। নাসরুল্লাহর হাতে রয়েছে হাজার হাজার নারী, পুরুষ ও শিশুর রক্ত। ইসরায়েলি, ইহুদি, বিশ্বজুড়ে ইহুদি সম্প্রদায়, লেবানিজ, আমেরিকান, ব্রিটিশ, ফরাসি, সিরিয়ান এবং মধ্যপ্রাচ্য ও বিশ্বের অন্যান্য দেশের অসংখ্য মানুষ তার শিকার। 8 অক্টোবর হিজবুল্লাহ হামাসের সঙ্গে মিলে ইসরায়েলের ওপর আক্রমণ চালিয়েছে। 7 অক্টোবর হামাসের হত্যাকাণ্ডের পর থেকেই প্রায় 1 বছর ধরে নাসরুল্লাহর নেতৃত্বাধীন হিজবুল্লাহ ইসরায়েলের শহর ও গ্রামগুলোতে হাজার হাজার রকেট, আত্মঘাতী ড্রোন, এন্টি ট্যাঙ্ক মিসাইল ও ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে। এর ফলে 60,000 ইসরায়েলি তাদের উত্তরাঞ্চলের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়। হিজবুল্লাহ প্রকাশ্যে ঘোষণা করেছে তারা গ্যালিলি জয় নামক পরিকল্পনার মাধ্যমে ইসরায়েলের উত্তরাঞ্চলে 7 অক্টোবরের মতো আরো বড় আক্রমণ চালানোর পরিকল্পনা করছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী তা কখনোই ঘটতে দেবে না। নাসরুল্লাহ এই শয়তানি সন্ত্রাসী সংগঠনের নেতা এবং তার সঙ্গী শীর্ষ সন্ত্রাসীরা ছিল আন্তর্জাতিক আইনের আওতায় বৈধ সামরিক লক্ষ্যবস্তু। নাসরুল্লাহ ইচ্ছাকৃতভাবে হিজবুল্লাহর সদর দফতরকে বৈরুতের দাহিয়াহ এলাকায় আবাসিক ভবনের নিচে স্থাপন করেছিলেন, কারণ হিজবুল্লাহ লেবানিজ বেসামরিক নাগরিকদের মানব ঢাল হিসেবে ব্যবহার করে। আমাদের যুদ্ধ লেবাননের জনগণের সঙ্গে নয়, আমাদের যুদ্ধ হিজবুল্লাহর সঙ্গে। নাসরুল্লাহর মৃত্যুর ফলে হিজবুল্লাহর হাতে নিহতদের জন্য ন্যায় বিচার হয়েছে। আমরা বারবার বিশ্বকে সতর্ক করেছি হিজবুল্লাহ লেবানন এবং গোটা অঞ্চলকে বড় সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। ইসরায়েল বৃহত্তর সংঘাত চায় না। আমরা শুধু দুটি জিনিস চাই, আমাদের জিম্মিদের মুক্তি এবং আমাদের সীমানা নিরাপদ রাখা। And to make sure that our borders are safe and secure for our citizens.